নমস্কার বন্ধুরা, শুভ অ্যান্ড শ্রী চ্যানেলে তোমাদের স্বাগত। আজ ভিডিওতে শ্রী নেই। আমি রুমে একা বসেছিলাম, ফোনটা স্ক্রল করতে করতে একটা খবর চোখে পড়লো, দেখে প্রায় মাথায় ঘুরে গেল খবরটা দেখে। তাই ভাবলাম দেরি না করে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি, কারণ এটা শুধু একটা নিউজ না, এটার কারণে আমাদের সবার জীবনের আমাদের সবার পকেটে আর আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে চলেছে। ব্যাপারটা কি, তোমরা সবাই খবরে হয়তো দেখেছো যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করেছে। কিছুক্ষণ আগেই একটা খবর পেলাম যে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। জিনিসটা কি তোমাদের সহজভাবে বুঝিয়ে বলি। সমুদ্রের একটা সরু রাস্তা, হরমুজ প্রণালী হলো সমুদ্রের একটা সরু রাস্তা, যেটা দিয়ে আমাদের সারা পৃথিবীর প্রায় 20% তেলের জাহাজ যাতায়াত করে। তো ওই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তোমরা বুঝতে পারছো কি দিন আসতে চলেছে। পুরো তেল সাপ্লাইটাই বন্ধ হয়ে যাবে। আর তেল সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, যেটুকু তেল জমা আছে আমাদের দেশে সেটাই এবার খরচ হবে। তেলের দাম হু হু করে বাড়তে চলেছে। আর তেলের দাম যদি হু হু করে বাড়তে শুরু করে, আমাদের বাস ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের যা যা জিনিস ইউজ করি, সবজি বা হাউস হোল্ড প্রোডাক্টস, সব জিনিসের দাম বাড়বে। খুব খারাপ পরিস্থিতির একটা আগমন হতে চলেছে। সবার পকেটে টান ধরবে, মধ্যবিত্তদের সংসার চালানো দুর্বিষহ হয়ে উঠবে, যেটুকু শুনে মনে হচ্ছে। তাই আমি জাস্ট ভাবছিলাম যে যুদ্ধ হচ্ছে কয়েক হাজার কিলোমিটার দূরে, আর তার আঁচ এসে পড়ছে আমাদের রান্নাঘরে। এর আগে আমরা করোনা দেখেছি, কত অশান্তি দেখেছি, আবার এই যুদ্ধ পরিস্থিতি। সত্যি ভারত সরকারের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে সরকার এটাকে সামাল দেবে। আমাদের দেশের বহু মানুষও তো ওই মধ্যপ্রাচ্যে কাজ করছে না, ওখানের দেশে। তো তাদের জন্যও তো একটা বেশ চিন্তা থেকেই যাচ্ছে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কি মনে হয়, পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাবে, নাকি ভারত মধ্যস্থতা করে এটাকে আরো তাড়াতাড়ি ঠিক করতে পারবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আজকের আপডেট এটুকুই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও সচেতন থাকতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।